আপনি কি একটি ভালো রাইস মিল কিনতে চাইছেন? তাহলে আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করেছেন। বন্ধুরা, বর্তমানে আমরা রয়েছি কে মেশিনারিজে। আপনি ভারতের যে প্রান্তেই থাকুন না কেন, আপনারা কিন্তু এই কোম্পানি থেকে অতি সহজে বাড়িতে বসেও এই মেশিনগুলো কিনতে পারবেন। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আজ আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর কিছু রাইস মিল দেখাবো, যে রাইস মিলগুলো দিয়ে আপনারা বাড়িতে বসে একটা বিজনেস শুরু করতে পারেন খুবই অল্প টাকা দিয়ে। বন্ধুরা, এখানে যে রাইস মিলগুলো আজ আমি আপনাদেরকে দেখাবো, এই রাইস মিলগুলো শুরু হচ্ছে মাত্র 25,000 টাকা থেকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আপনারা এই কোম্পানি থেকে এক একটি রাইস মিল কিনতে পারেন মাত্র 25,000 টাকা দিয়ে। কে মেশিনারিজে আপনাদেরকে স্বাগতম জানাই। আমরা মূলত ফুড প্রসেসিং মেশিন, এগ্রিকালচারাল মেশিন, এই ধরনের মেশিন নিয়ে ব্যবসা করি। আমাদের কাছে প্রায় কম বেশি 150 ক্যাটাগরির মেশিন রয়েছে। আপনার এখানে তো দেখতে পাচ্ছি অনেকগুলো মেশিন রয়েছে, মানে ছোট থেকে বড় যত প্রকারের মেশিন রয়েছে। আপনি যদি এই দিক থেকে দেখেন, বিভিন্ন রকম আছে আমাদের কাছে মেশিন, বিভিন্ন রকম ক্যাটাগরি, বিভিন্ন রকম ডিজাইন, বিভিন্ন রকম ক্যাপাসিটির মেশিন রয়েছে। এইগুলো কি মানে পেট্রোল দিয়ে চালানো হতে পারে, ডিজেল দিয়ে চালানো হতে পারে, ইলেকট্রিক দিয়ে চালানো হতে পারে, এবং সিঙ্গেল ফেজের হতে পারে, 3 ফেজের হতে পারে, শুধু ধান ভাঙানো হতে পারে। সব রকম কিন্তু আমাদের কাছে রয়েছে। এই ভিডিওতে সম্পূর্ণ আমরা সমস্ত রকমের মেশিন কিন্তু ডেসক্রাইব করব। দাদা, শুধু মেশিন কিন্তু দেখবো না, মেশিনের কিন্তু ডেমো করে দেখাতে হবে, কারণ অনেক দর্শক বন্ধুরাই বলে দাদা মেশিনের ডেমো করে দেখান। আজকে কি ডেমো করে দেখাবেন? অবশ্যই আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকটা ভিডিওতে আমরা যে মেশিনের সম্পর্কে বিস্তারিত বলি, সেই মেশিনের ডেমোস্ট্রেশন করে দেখাই। এই মেশিনকে অপারেট করা কতটা সহজ এবং কত সহজে এই মেশিন থেকে আমরা উৎপাদন করে ব্যবসা করতে পারি। আচ্ছা, এই সামনে যে মেশিনটা রয়েছে, এই মেশিনটা থেকে কি ডেমো হবে আজকে? হ্যাঁ, আমরা চেষ্টা করব এই মেশিনটা ডেমো করার। এটা 2-in-1 মেশিন রয়েছে। এই মেশিন থেকে আমরা ঘন্টায় 3 থেকে 350 কেজি ধান কিন্তু 220 ফেজে, মানে বাড়িতে 350 কেজি বাড়ির কারেন্টে বাড়িতেই বসে বা বাড়ির উঠানে বসিয়ে বা একটা ছোটখাটো দোকান, পাড়ার মুদির দোকান, তার সামনে আপনি বস করিয়ে কিন্তু ঘন্টায় 3 থেকে 350 কেজি ধান ভাঙিয়ে এবং তার সাথে সাথে চাইলে মশলা বা আটা ভাঙিয়েও কিন্তু ব্যবসা করতে পারবেন। এর যে ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটি অনুযায়ী আপনি যদি 8 ঘন্টা ব্যবহার করেন, ন্যূনতম যদি 300 কেজি ধান ভাঙানো যায়, পার ডে 2.5 টনের মতো ধান ভাঙানো যেতে পারে। এটা 5 এইচপি মোটর রয়েছে, হেভি ডিউটি মোটর। মানে 5 এইচপি মোটর দিয়ে? হ্যাঁ, 5 এইচপি মোটর রয়েছে, হেভি ডিউটি মোটর, এবং 100% কপারের মোটর রয়েছে। যে মোটরে আমাদের ওয়ারেন্টিও রয়েছে 1 বছরের। যেমন একটা ব্র্যান্ডেড ক্রমটন বা গোদরেজের যে সমস্ত বড় বড় ব্র্যান্ডের মোটরে যেমন ওয়ারেন্টি থাকে, এই মোটরের ওয়ারেন্টি থাকবে, এবং হেভি ক্যাপাসিটির হেভি ডিউটি মোটর দেওয়া আছে। সেই কারণে আপনারা কিন্তু দিনে 8 থেকে 10 ঘন্টা এই মেশিনকে অনায়াসে চালাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দুটো জায়গা রয়েছে, একটা ছোট জায়গা, একটা বড় জায়গা। এবার দুটোতে কি ধান ভাঙানো হয় না আলাদা আলাদা? না, এইটা ধান ভাঙানোর হপার। আপনারা চাইলে এই ছোট হপারের পরিবর্তেও কিন্তু আমাদের কাছে বড় হপারের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে একসাথে আপনারা এটাও কিন্তু বসিয়ে নিতে পারেন, এবং সেখানে অনেক ক্যাপাসিটি একসাথে 15 থেকে 20 কেজি ধান কিন্তু এর মধ্যে লোড করে কিন্তু আপনি ভাঙাতে পারেন। আচ্ছা, আর এই ছোট হপার রয়েছে, এই হপারের মধ্যে আপনি যদি গম ভাঙাতে চান, বেসন ভাঙাতে চান, মানে বেসন তৈরি করতে চান, ছাতু তৈরি করতে চান, মানে মশলা যে কোনো রকমের আপনি গরম মশলা বা জিরা, মরিচ, হলুদ, আপনি যে কোনো জিনিস মশলা কিন্তু এখানে ভাঙাতে পারবেন। আপনি অনেক বলে ফেলেছেন, এবার কিন্তু আমি ডেমো দেখবো। এবার ডেমোতেই দেখা যাবে আপনার মেশিনটা কতটা শক্তিশালী, শুধু কথাই বললে হবে না কিন্তু। আমাদের ডেমো দেখানোর জন্য অলরেডি দেখুন ধান, আমরা সিদ্ধ ধান নিয়ে এসেছি। আচ্ছা, আমরা চাষির বাড়ি থেকে নিয়ে এসেছি ধান। এগুলো কি সিদ্ধ করা ধান? হ্যাঁ, সিদ্ধ করা ধান। আমরা তবে কিন্তু সিদ্ধ করা ধান ছাড়া কিন্তু যে কাঁচা আতপ চাল যেটা, এখান থেকেও কিন্তু করা যায়। এর মধ্যে শুধু সিদ্ধ ধানই হবে এরকম নয়, এর মধ্যে রয়েছে খুবই সিম্পল টেকনোলজি। এখানে একটা আমাদের শাফট রয়েছে বা রোলার রয়েছে, যেটা শাফটও বলে, অনেকে রোলার বলে। আচ্ছা, খোলা তো একেবারে ইজি। হ্যাঁ, খুবই ইজি। এইখানের মধ্যে জালি রয়েছে, নিচে একটা, উপরে একটা জালি রয়েছে। এই জালি বা স্পেয়ার পার্টস আমাদের অল ওভার ইন্ডিয়াতে যেখানেই চাইবেন সারা বছর ধরে আপনারা বসে বসে সাপ্লাই পাবেন। এই যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে। স্পেয়ার পার্টসের জন্য আমাদের কাছে আসতে হয় না। স্পেয়ার পার্টস আপনার যখন যেমন রিকোয়ারমেন্ট হবে, আপনি শুধু ফোন করে বলবেন, আপনার বাড়িতে ডোর ডেলিভারি। তাহলে বন্ধুরা, দাদার অনেক কথা শুনে ফেলেছি। এবার কিন্তু এই যে দাদা ধান নিয়ে এসেছেন, এই ধানগুলো থেকেই কিন্তু আপনাদেরকে ভাঙিয়ে দেখাবো এই মেশিনটা থেকে কেমন ধান ভাঙানো হয়। এই মেশিন থেকে আমরা যে ধান ভাঙাবো, আপনি এই ধান দেখতে পাচ্ছেন, এই ধান একদিক থেকে কুড়ো বেরিয়ে যাবে, একদিক থেকে একদম ছাঁকা পলিশ করা চকচকে চাল কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন এই মেশিন চালানো কতটা সহজ। আমাদের এইখানটাতে জাস্ট মেশিনকে প্লাগ দেওয়া হয়েছে, ইলেকট্রিক কানেকশনটা আমরা করেছি। আচ্ছা, এখন এই হপারের মধ্যে আমরা এই সিদ্ধ ধানটা ঢালছি। আচ্ছা, এই যে ধানের ভিতরে হালকা ধুলো টুলো রয়েছে, সব পরিষ্কার হয়ে যাবে? কোনো অসুবিধা, সব পরিষ্কার হয়ে যাবে, একদম পুরো পরিষ্কার পালিশ করা চাল বের হবে। আচ্ছা, এই ধান তো ঢেলে দিলেন, এবারে আমরা মেশিনটাকে জাস্ট অন করবো। এখানে সুইচ রয়েছে, স্টার্ট হয়ে গেল, স্টার্ট হলো। এবার আমরা হপার থেকে একটু একটু করে খুলে ধান ছাড়বো। আচ্ছা, এইখান থেকে ধীরে ধীরে করে ছাড়তে হবে, তাই তো?
বন্ধুরা ধান কিন্তু পড়া শুরু হয়েছে, চাল একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে, এই যে দেখুন কত সুন্দরভাবে ডেমো করা হচ্ছে। পরিষ্কার চাল বেরোচ্ছে। আমরা এই যে ধানগুলো নিয়েছিলাম, আমরা 2 কন্টেনার ধান মাত্র 2 মিনিটে শেষ হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, 2 কন্টেনার ধান কিন্তু আপনাদের সামনেই ঢালা হলো, আর এই 2 কন্টেনার ধান মাত্র ক মিনিট লাগলো দাদা? 2 মিনিটে, কারণ এতে প্রায় 5 কেজির মতো করে ধান ধরে। কুড়োটা আচ্ছা। দেখুন, এইখান থেকে কুড়োটা পড়েছে, দেখুন কুড়ো যেটা একেবারে condition, ফ্রেশ, গরুরে হ্যাঁ, খাওয়ানো fresh। যাবে তো? গরু কেন, মুরগিকেও খাওয়াতে পারবে, হাঁসকেও খাওয়াতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আর এইদিকে একটু চালটা দেখেন কতটা পরিষ্কার বেরিয়েছে। চালটা দেখুন, আচ্ছা, চাল চালটা দেখুন যতটা বন্ধুরা। চাল ডিপেন্ড করছে, আপনার ধান যেমন হবে চাল তেমন হবে। প্রত্যেকটা চাল পুরো পরিষ্কার, একেবারে একদম চালটা পালিশ করা। ফ্রেশ চাল একেবারে। ফ্রেশ চাল। এবার যদি এর থেকেও দামি চাল, যদি ধান যদি দামি হয়, হ্যাঁ। মানে ভালো হয় বা লম্বা লম্বা সরু সরু হয়, সেটা তত সুন্দর পরিষ্কার হয়। আচ্ছা, এই যে বাড়িতে আমাদের মায়েরা ধান ভাঙিয়ে নিয়ে গেলে পরে মানে আবার আবার ঝাড়তে পরিষ্কার হয়। করতে হতো, এখন কিছুই করতে হবে না, একেবারে এক ছাঁটাই কিন্তু আপনার পালিশ করা ছাঁটাই করা চাল পাবে না। মানে আর একদিক দিয়ে বাড়িতে পুরো নিয়ে পরিষ্কার। ঝাড়তে হবে না। একদম না, একদম আচ্ছা, এই ঝাড়া অংশটা কি এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে? হ্যাঁ, এতে যদি এক্সট্রা যে চিটে বা এই ধরনের জিনিসগুলো যা থাকবে, আর মানে ধানের ভিতরে যেগুলো থাকবে। নোংরা যে পার্টিকেলস গুলো থাকবে, এই দিক থেকে বেরিয়ে যায়। আচ্ছা, এইখানে মনে হয় একটা আমরা মোটর যাতে পাখা আমরা লাগানো একটু, আছে। হ্যাঁ পাখা লাগানো আছে, আমরা এটা দিয়েছি যাতে বেশি দূর না উড়ে পড়ে, এই কাছে যাতে পড়ে, এই জন্য আমরা কাগজটা লাগিয়েছিলাম। আচ্ছা, এই জন্য এখানে একদম পাখা কাছেই, লাগানো, হ্যাঁ পুরো হ্যাঁ, ঝেড়ে ফেলে দিচ্ছে। পুরো পরিষ্কার করে দিচ্ছে। আর ছোট মুদিখানার দোকান বলুন বা ছোটখাটো দোকান রয়েছে, সেখানে অ্যাডিশনাল ইনকাম হিসাবেও কিন্তু ছোট্ট একটা মেশিন বসানো যেতে আর জায়গাও বেশি নিচ্ছে না। না, একদম ছোট্ট জায়গা। দেখুন এই 3 ফুট, আর এই দিকটাতে আপনার 2 ফুট, 3x2, মানে 6-8 স্কোয়ার ফুটের মধ্যেই চলে আসবে। আর বাড়ির কারেন্ট 220 ভোল্টেই চলবে। হ্যাঁ, এটা 220 ভোল্টেজে চলছে। আমাদের যারা সিঙ্গেল ফেজে বাড়ির মধ্যে ছোটখাটো ব্যবসা করতে চাইছে, আচ্ছা। ঘন্টায় 250 কেজি 300 কেজি থেকে স্টার্ট করে, আচ্ছা। আমাদের কাছে ছোট মেশিন রয়েছে যেগুলো 25,000 টাকার উপর থেকে স্টার্টিং রয়েছে। 25,000 টাকা হ্যাঁ, মেশিন 25,000 পাওয়া যায়? টাকা মেশিন পাওয়া যায়, এবং এই মেশিনগুলো দেখবেন আমরা সব সাবসিডি প্রাইসেই কিন্তু দেবো। এটা একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, আমাদের যে প্রাইসটা থাকবে হ্যাঁ। সাবসিডি প্রাইস থাকবে, এবং খুবই কম রেটের মধ্যে ভালো কোয়ালিটির মেশিন তাই বলে 25,000 এর হ্যাঁ, মেশিন? 25,000 থেকে স্টার্টিং আছে। এরপরে দেখুন এখান থেকে, যেমন এটা মশলার জন্য করতে পারেন, আটার জন্য করতে পারেন। যারা পালভালাইজারের সাথে চাইছেন, এখানে দেখুন পালভালাইজার রয়েছে, মানে একদিকে ধান ভাঙানোর, একদিকটা গম ভাঙানোর জন্য। এই মানে দুই দিকে দুই সিস্টেম। দুই দিকে দুই সিস্টেম, একই মেশিনে দু রকম কাজ করতে পারবে, মানে এই মেশিনটা দিয়ে? এই মেশিনটা দিয়ে। আচ্ছা, এইবার আমাদের কাছে আরো যে N70 মডেল আছে, সেই N70 মডেল অনেকে, N70 মডেল কিন্তু খুবই রানিং মডেল, খুবই running প্রচলিত এবং একটা ভারতের মডেল। প্রচুর viral এটা model। জানেন, এটা হচ্ছে N70 মডেল। এই N70 মডেলটা কিন্তু 440 কানেকশনে চলে। N70 440? মডেলে, হ্যাঁ, তার মানে কমার্শিয়াল লাইন নিতে হবে। কমার্শিয়াল লাইন নিতে হবে। আচ্ছা। কিন্তু অনেকের ক্ষেত্রে মানে প্রবলেম হয় যে 440 কানেকশন এখন যেহেতু খুব কস্টলি, আর তার চার্জেস অনেক বেশি, হ্যাঁ। সেই জন্য অনেকে কিন্তু এই N70 যে চালের কোয়ালিটি খুব ভালো, এই সেম কোয়ালিটির চাল কিন্তু বাড়িতে এমন মেশিন চলবে এমন অনেকে খোঁজে। সেই জন্য আমাদের কাছে নতুন একটা মডেল এসেছে N70 কোয়ালিটিতে, বাড়িতে চালানোর জন্য, লো প্রোডাকশন ক্যাপাসিটির, কম দামের মধ্যে। মানে এটা 2 ফেজে চলে যাবে বাড়ির সিঙ্গেল ফেজে? ফেজ যে বাড়িতে কানেকশন আছে 220 ভোল্টেজে, এটা আরামসে চলবে। এটা হচ্ছে N70 Pro Max এর। N70 হ্যাঁ, Pro Max? N70 Pro Max, এটাই মনে হয় কমার্শিয়াল লাইন দরকার। একটা কমার্শিয়াল লাইন দরকার। এর মধ্যে কি আছে, আমাদের এলিভেটরও আছে, আমাদের হ্যাঁ। এখানে রাখার জায়গার অভাব। আপনি নিচে ধান ঢেলে দিলে ধান অটোমেটিক লিফটের মাধ্যমে তুলে নিয়ে এখানে পড়বে। সেখান থেকে যদি কুটি, কোনো নোংরা ডার্ট পার্টিকেলস থাকে, লোহা থাকে, আচ্ছা। পেরেক থাকে, সেগুলো এখান থেকে ক্লিন মানে করে বাইরে সব বার করে ছেঁকে দেবে। বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার এই যে পরে net লাগানো আছে। একদম ধান ভাঙানোর পরে এখান থেকে ধানের গ্রেডিং হয়ে, মানে চাল যেটা ফ্রেশ চাল বেরিয়ে
গোটা চাল গুঁড়ো চাল আলাদা গ্রেডিং করে বার করে দেবে। এর ঘন্টা ক্যাপাসিটি কেমন? এইগুলো 500 থেকে 600 কিলো প্রতি ঘন্টা। এই সাদা কালার এই একটা দেখুন, এটাও একটা আল্ট্রা মডার্ন মেশিন রয়েছে, এটাও 440 কানেকশনের মেশিন রয়েছে। আচ্ছা 440 কানেকশন, 10 এইচপি মোটর দিয়ে আপনারা চালাতে এর পারেন। ক্যাপাসিটি কেমন? এটা ঘন্টায় 600 থেকে 700 কেজি পর্যন্ত কিন্তু অনায়াসে খুব সুন্দর ধান ভাঙানো হয়। 700 কিলো? হ্যাঁ 700 কিলো ঘন্টা। তার মানে প্রত্যেকদিন ইনকামও তো প্রচুর। ইনকামও প্রচুর, যেখানটাতে চাষের মানে চাষ এরিয়া রয়েছে হ্যাঁ। সেই সব জায়গাতে হিউজ ধানের মানে প্রোডাকশন হয়, আর সেখানতে প্রচুর কাজও হয়। যারা এখানটা নিতে পারে 10 এইচপি 440 কানেকশনে চলবে, এটাও দারুণ একটা মেশিন হাই প্রোডাকশনের। আচ্ছা। এরপরে অনেক এরিয়াতে দেখা যায় কিন্তু ইলেকট্রিসিটির প্রবলেম। আমাদের এটা N70 এর আপডেটেড ভার্সন N85 এই মেশিনটা কিন্তু ইঞ্জিনের সাথে 9 এইচপি 13 এইচপি বিভিন্ন রকম ইঞ্জিনের সাথে কিন্তু মানে আমাদের এই মেশিন পাওয়ার পাওয়া ইঞ্জিন যাবে। যে ছোট ছোট ইঞ্জিন গুলো থাকে সেই ইঞ্জিন হ্যাঁ, গুলো। এই ইঞ্জিনে কিন্তু আপনারা ডিজেল দিয়ে কিন্তু চালিয়ে যেখানে খুশি এই মেশিন নিয়ে চলে যেতে পারেন। মানে- এতে যদি চাকা লাগান আপনি টেনে নিয়ে যেখানে খুশি চলে যেতে পারেন। ছোট ছোট এক একটা দোকানদার এই ধরনের একটা ছোট গম ভাঙানো মেশিন, যেগুলো সাধারণত 25-30 হাজার টাকা থেকে শুরু করে আরো হাই লেভেলের আছে, একদম লো কোয়ালিটির কথা বলছি, 22-25-30 হাজার টাকা থেকে শুরু করে এই ধরনের গম ভাঙানো মেশিন আমাদের কাছে 3 এইচপি 5 এইচপি 4 এইচপি 10 এইচপি 15 এইচপি পর্যন্ত গম ভাঙানোর বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যায়। ফুড প্রসেসিং থেকে শুরু করে এগ্রিকালচারের অনেক মেশিন রয়েছে, প্যাকেজিং মেশিন রয়েছে। মানে আমরা এই ছোট ভিডিওতে মেশিন থেকে যদি- কমার্শিয়াল মেশিন সবগুলোই সব আছে। রকম আমাদের কাছে দেখুন, যারা মশলার ব্র্যান্ডিং করে ব্যবসা করতে চাইছেন, হ্যাঁ। চানাচুরের ব্র্যান্ডিং করে ব্যবসা করতে চাইছেন, আচ্ছা। আটা ছাতু বেসন এই ধরনের কোনো ব্র্যান্ডিং করে ব্যবসা করতে চাইছেন, হ্যাঁ। এবং ধরুন চিপসের ব্যবসা করতে চাইছেন, থামস আপ, লিমকা কোকোকোলা এই ধরনের কোল্ড ড্রিঙ্কস, জুস, পেপসি, তারা কিন্তু সবাই সেই প্রোডাকশন তৈরি করে এবং ফাইনাল প্যাকেজিং করে মার্কেটিং করার মানে মতো। আপনাদের কাছে প্যাকেজিং মেশিন গুলোও রয়েছে? হ্যাঁ, দারুণ দারুণ প্যাকেজিং মেশিন রয়েছে, এগুলো আচ্ছা, অটোমেটিক চেঞ্জ। এগুলো কি এই মেশিন থেকে করা হয়েছে? অবশ্যই এই মেশিন থেকে এগুলো স্যাম্পল করা হয়েছে, সেগুলো ট্রান্সপারেন্ট যাতে করে আমাদের দর্শক দেখতে পায়। এখন তো গরমকাল চলছে, অনেকে জুস লস্যি এগুলো প্যাকেট করে বিক্রি করতে চায়। অবশ্যই, যেমন এই দেখুন মেশিনগুলো আমাদের কি কাছে রয়েছে? ফুল অটোমেটিক পেপসি তৈরির মেশিন রয়েছে, এই একটা মডেল রয়েছে। আচ্ছা, এটা পেপসি তৈরি? হ্যাঁ, এই একটা মডেল রয়েছে। এইগুলো মানে প্রতিদিন 20 থেকে 30 হাজার পেপসি অটোমেটিক তৈরি করতে পারে। একটা ব্যক্তি 2 ফুট বাই 3 ফুট জায়গায় কিন্তু একটা ড্রামে লিকুইড গুলে এই ধরনের পেপসি মেশিন বসিয়ে প্রত্যেক মানে জুস গুলে প্যাকেট করে বিক্রি করতে পারে? আর অনায়াসে বিক্রি করতে পারে। এছাড়াও আমাদের কাছে বিভিন্ন রকমের মেশিন পাওয়া যায়। যারা ছোটখাটো ব্যবসা করতে চাইছেন, ব্যবসা করে কিছু করতে চাইছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসার ছোটখাটো আইডিয়া আপনারা পেতে পারেন। আচ্ছা, এবার আমাকে বলুন আপনার এখানে আসবে কি করে? দেখুন, আমাদের কোম্পানির নাম হচ্ছে কে মেশিনারিজ, যেটা আমাদের কুলগাছিয়া রেল স্টেশনের একদম কাছে, কুলগাছিয়া স্টেট ব্যাংকের অপোজিটে। কুলগাছিয়া রেল হাওড়ার স্টেশন main থেকে, হ্যাঁ, কুলগাছিয়া রেল স্টেশন থেকে মাত্র 3 মিনিটের হাঁটা পথ। যে সমস্ত বন্ধুরা হাওড়ার দিক থেকে আসতে চাইছেন, মেদিনীপুরগামী, মেদিনীপুর, পাঁশকুড়া, খড়গপুর, মেছেদা, হলদিয়া যে কোনো লোকাল ধরে কুলগাছিয়া প্ল্যাটফর্মে নামবেন, ওখান থেকে 3 মিনিটের হাঁটা পথ, এখান থেকে প্ল্যাটফর্ম দেখা যাচ্ছে। আচ্ছা, এবং যে সমস্ত বন্ধুরা মেদিনীপুরের সাইড থেকে আসবেন, হাওড়াগামী যে কোনো ট্রেন ধরে আপনি কুলগাছি নামতে পারেন। যারা বাসে আসতে চাইছেন, আপনারা কিন্তু কুলগাছিয়াতে আপনারা বা পীরতলা বাস স্টপে কিন্তু নেমে হাই রোডে 7-8 মিনিটের হাঁটা পথ কিন্তু অনায়াসে আসতে পারেন। এছাড়াও আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করে আসবেন, আমরা সম্পূর্ণরূপে গাইড করবো আপনাদের। অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে, আপনারা অনেক নতুন নতুন মেশিন দেখতে পাবেন, নতুন ব্যবসার আইডিয়া, নতুন ব্যবসার সন্ধান। সবাই চাই নতুন কিছু লাগাতার করতে। কিন্তু বন্ধুরা আসতে থাকবে, আপডেট পেতে চাইবে। মেশিনের ভিডিও আসতে থাকবে, আর অবশ্যই। আপনাদেরকে আমি বিভিন্ন প্রকার মেশিনের বিজনেসের আইডিয়া বলুন বা মেশিন, সেগুলো কিন্তু আমরা চেষ্টা আপনাদেরকে আমি করবো দেখাবো।